রব, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তুমি দিলেও তো তোমার কমবে না। আল্লাহ, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কোনো কমতি নাই। আল্লাহ, আমি অযোগ্য হতে পারি, কিন্তু তোমার রহমত পেলে তো আল্লাহ আমি নিজেও যোগ্য হয়ে যাব। আল্লাহ, একটা ঘর দাও যে ঘরে থাকবে শান্তিতে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে আদবে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে মানসিকভাবে একজন আরেকজনের জন্য উদার মনের। আল্লাহ, এমন একটা ঘর দাও যে ঘরে আমিও থাকবো, আমার মা বাবাও থাকবে, আমার স্ত্রী সন্তানও থাকবে, আমার নাতিপতিও থাকবে, সবাই যেন ইজ্জতে থাকে, ঈমানে থাকে, শান্তিতে থাকে। তাহলে আল্লাহ তাআলা এমন একটা ঘর দিত যে ঘরে ঢুকলেই আপনার কাছে মনে হতো আপনি জান্নাতে ঢুকে আছেন। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা সন্তান খুঁজেছি, আল্লাহ 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। এবার সেই ছেলেটা বড় হয়ে যদি, লাভ কি? সে ছেলে বড় হয়ে যদি মানুষ মারি করে সারা সপ্তাহে 3টা করে বিচার আছে, লাভ কি? সে ছেলে যদি ইফটিজিংকারী হয়, সে সন্তানের পিতা হয়ে মা হয়ে লাভ কি? আমরা তো সন্তান খুঁজেছি, আউ ওয়ালাদিন সোয়ালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান তো রবের কাছে খুঁজিনি। যদি চাইতাম আল্লাহ একটা সন্তান দাও, ছেলে দাও আর মেয়ে দাও, তোমার ইচ্ছা, কিন্তু একটা সন্তান দাও যে সন্তানটা হবে সোয়ালেহ, নেককার, ইবাদতকারী। আমি জাহান্নামী হলেও আমার সন্তানের একটা দোয়ার কারণে যেন আমি জান্নাতি হয়ে যাই, এমন একটা সন্তান দাও। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা নিজের স্বার্থটা দেখেছি, আমরা টোটাল বিষয়টাকে কখনো কভারেজ দিতে পারিনি। সেজন্য প্রিয় ভাইয়েরা, দোয়া যখনই করব, একটা দোয়া করবেন, আল্লাহ আমার কি দরকার, আমার জন্য কি ভালো, আমার চাইতে 1000 গুণ তুমি বেশি ভালো জানো। আমার আজকের দিন আমি জানি, আগামী দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হয় সেটা আমার জানা নাই, কিন্তু তুমি তো জানো। আল্লাহ, আমার জীবনকে আমি খুশি মনে তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার জন্য যা কল্যাণ যখন হবে সেটা তুমি আমাকে তখন দান করিও, আর সেই সময় আসা পর্যন্ত আমাকে খুশি মনে শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করিও। তাহলে জীবনে আর কোনো অশান্তি, আওয়াজটা মনে হয় ছোট হলো, তাহলে জীবনে আর কোনো পেরেশানি, জীবনে আর কোনো অশান্তি, জীবনে আর কোনো কষ্ট। যে বান্দা নিজের জীবন তরি হাসি মুখে রবের রহমতের নামে ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই জীবন তরিকে এমনভাবে গাইডলাইন দেয়, দুনিয়াও তার অর্জন হয়, আখিরাতও তার আলোকিত হয়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, আমরা কি এইভাবে দোয়া করতে জানছি? সত্যি করে বলেন না ভাইয়া, আমরা দোয়া করি কিরকম সেটা নিজেরাও জানি না। আবার অনেক মানুষ এমন আছে, দোয়া করতে বলে দোয়া খুঁজে পায় না। বলেন। অনেকে মুনাজাতে করলে আর দোয়া আসে না, যে কি বলবো সেটাই মুখে আসে না। তো যে 2-1 আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, দোয়ায় যদি কোনো কিছু মনেও না থাকে, একটা কথা মনে রাখেন, এই একের ভিতর সব হয়ে যাবে। সে দোয়াটা হচ্ছে, আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। একটা দোয়া, শুধু একটা দোয়া, আল্লাহ তুমি নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। এবার আল্লাহ যখন আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে, আল্লাহ হবে আপনার, আপনি হবেন আল্লাহর।